আচ্ছা গুলটে মামা, তোমার লাইফে সবচেয়ে বড় প্রবলেম কি বলো তো? এটা লাভ দিতে প্রবলেম হবে কেন আমার? এই দেখ। কি রে পাচু, কি বুঝতে কি বুঝলো? তুই বললি লাইফ আর বুঝলো লাভ। লাইফ, জীবন জীবন। তোমার জীবনে কি কোনো প্রবলেম আছে? মানে বলছিলাম ভেন্ডে, বেশি বুঝবি না বলে দিচ্ছে। পাঁচু কি জানতে চেয়েছে আমি বুঝিনি। লাভ মারতে প্রবলেম হচ্ছে কিনা চেক ইন করলাম, বুঝলি? চেক ইন। আরে কোনো প্রবলেম আছে? প্রবলেম লাইফে? প্রবলেম তো আছেই। আমাদের গলতপুরে এখনো ট্যাক্সি পাওয়া যায় না, ট্রেন লাইন হলো না, ভালো কেটারি সার্ভিস নেই, চিনিজ হোটেল নেই। বুলটি চিনিজ খেতে কি ভালোবাসে বলতো? আর সুলতা দি? সুতলা বেশি খায় না, ডিট করে। ডিট করে? সেটা আবার কি গো? ডিট ও ডাইট করে। সিলিম ফিগার করবার জন্য হিরোইনদের মতো। এটাই তোমার বড় প্রবলেম গুলটে মামা। হোয়াটটা? মানে কোনটা প্রবলেম? এই যে বলতে দি না সুলতা দি, কাকে তুমি বিয়ে করতে চাও এখনো ঠিক করতে পারলে না। মানে এটা আবার প্রবলেম? বলটিকে দেখলে ওকে বিয়ে করতে ইচ্ছে করে, সুতলাকে দেখলে মনটা চেঞ্জিং হয়ে যায়, তখন ওকেই ইচ্ছে করে। নো প্রবলেম, একেবারে পাক্কা আছে। বাহ বাহ, কি সুন্দর পাক্কা আছে। তবে তোমার সঙ্গে না সুলতা দিদি ভালো মানাতো। হোয়াট মানাতো? এখন মানায় না? না মানে বয়সের দিক থেকে মোটামুটি মানায়, তবে অন্য ব্যাপারে একটা প্রবলেম আছে। হোয়াট প্রবলেম? সুলতা দি কত স্মার্ট আর তুমি? ঘটা, মুখ সামলে কথা বলে দিচ্ছে। জিনের প্যান্ট পরলে আমাকে কত স্মার্ট দেখায় জানিস? জিনের প্যান্ট? আরে জিন্সের প্যান্ট। ওই প্যান্ট তুমি কোথায় পাবে? কত দাম জানো? ওরে ক্যালটা বুঝাস ঘটনা, শুনে রাখ। ছোটবেলা থেকেই আমার জিনের প্যান্ট পরা অভ্যেস আছে, বুঝেছিস? পিসিমা তিপ্পল কেটে তৈরি করে দিত। জয় গুরু, প্যান্ডেলের তিরপাল দিয়ে জিন্সের প্যান্ট? পাচু দাদু, গুলটা মামা কি বলছে? এই চুপ কর না। এই না ঠিকই তো তিরপাল কত মোটা, জিন্সের প্যান্টটা কত মোটা। পাচু দা গো, এ আমি কি দেখলাম গো? আরে কি দেখলি ঢিলা, কি দেখলি? হলো দদ্দা, হলো দদ্দা, হলো। ঢিলা, তোর হাসি কিন্তু এবার কান্নায় চেঞ্জিং হয়ে যাবে বলে দিচ্ছে। সিরিয়াস হয়ে কথা বলে দিলাম কিন্তু। কি হলধরদা কি? আমি তো প্রথমে চিনতেই পারিনি। পুরসভার অফিসের পাশ দিয়ে আসছিলাম, হঠাৎ দেখি নাটক করবি না তো, তাড়াতাড়ি বলতো। প্যান্ট শার্ট জুতো মোজা পরা একটা লোক। প্রথমে তো চিনতেই পারিনি, তারপর ভালো করে দেখি, আরে এটা তো আমাদের হলধরদা। হোয়াট? হলধরদা ধুতি পাঞ্জাবি ছেড়ে প্যান্ট শার্ট জুতো পরছে? এই তুই হলদার মেসমশাই ডাকিস না? সে তো ডাইরেক্ট দেখা হলে, পেছনে সবার মতো আমিও। তুই পিসে মেশো দাদু কাকু যা ইচ্ছে ডাক। বাজো, হরিবাপ চল। কোথায়? কেসটা একটু ডিপিক্যালি দেখতে হচ্ছে, বুঝেছিস? হলধরদা ধুতির বদলে প্যান্ট তুলুন। চলি আয়। যা বাবা, এই চল রে তোরা। আমি বাড়ি যাই। হলধরদা পুরসভাতে আসেইনি, তাহলে গেল কোথায়? মাধবদা তো বললো সকালে এসেই নাকি বেরিয়ে গেছে। গেল কোথায় বলতো? আরে সেটা জেনে তোমার কি লাভ? না জানলে লস খেয়ে যেতে পারি, বুঝতে পারছিস না? আমার মনে কিন্তু অন্য সন্দেহ ঢুকছে। আরে তুমি কি ভাবছো? হ্যাঁ, সুলতাদির জন্য হলদত্তা? সুলতা, আমাকে এত স্মার্ট লাগছে, তোমার চোখ যে সরছেই না। আপনাকে তো পুরো ক্লাউনের মতো লাগছে। তুমি এত সুন্দর ঠাট্টা করতে পারো সুলতা, তোমার মতো এত ভালো করে ঠাট্টা করতে কেউ পারে না। কেন? আপনার বউ বুঝি কখনো আপনার সঙ্গে ঠাট্টা করতো না? দেখ কেমন লাগে। কি যে বলো সুলতা, আমি বউয়ের সামনে কখনো এমন প্যান্ট শার্ট পরে স্মার্টের মতো দাঁড়াইনি। শ্যামলী তো ধুতি পরতে বলতো, আর খদ্দরের পাঞ্জাবি। তাই বুঝি? আমি তো শুধু তোমার জন্যই এত স্পেশাল করে প্যান্ট শার্ট পরলাম। শহরের দর্জি দিয়ে
ফিটিং করে বানিয়েছি। এই বাবা, আপনার বয়সটা যদি একটু কম হতো না তাহলে আপনাকে খুব ভালো মানাতো। ইয়ে মানে বলছি কি, প্যান্ট শার্টে কখনো দেখনি তো, তাই হয়তো আমাকে তোমার একটু বেশি বয়সে মনে হচ্ছে সুলতা। এ বাবা, তাই বুঝি? আচ্ছা, চাকরি থেকে রিটায়ারের আর কতদিন বাকি? পাঁচুরে কে জবাই করেছে রে? ইয়ে মানে অনেক কম বয়সে চাকরিতে ঢুকেছি তো, তাই একটু তাড়াতাড়ি অবসর নিতে হবে। তবে চিন্তা নেই সুলতা, আমি আবার নতুন একটা চাকরিতে ঢুকবো, নতুন করে আবার সবকিছু। এ বাবা, শার্ট প্যান্ট পরবেন বলে বুড়ো বয়সে আবার চাকরিতে ঢুকবেন? এমন বলো না সুলতা, কত আশা নিয়ে আমি শার্ট প্যান্ট পরেছিলাম শুধু তোমার জন্য। এখনকার ছেলে বুড়ো সবাই দেখছি একটু আমার প্রতি হেলে পড়েছে। ওই গুলটা কিন্তু মোটেই ছেলে না সুলতা, ওই হতচ্ছাড়াটাও বুড়োর দলে পড়ে। ওই গুলটে বাবুর কথা ছাড়ুন, উনি তো শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছেন। আমি তো শিং ভাঙিনি। এ বাবা, না না, আমি বলছিলাম গুলটে বাবুর কথা এখানে আনবেন না। কোনো কাজকর্ম করে না, হদ্দ বেকার, আমাকে একটা শ্যাম্পুর বোতল কিনে দেবার পর্যন্ত ক্ষমতা নেই। আপনি গুলটে বাবুর সঙ্গে নিজেকে তুলনা করবেন না। পাঁচু চ। সুলতা দিদিমণি কিন্তু খুব একটা মন্দ কথা বলেননি, সে আপনি যতই রাগ করেন না কেন। ওরে নরা রে, সুতলা কখনোই মন্দু কথা বলে না রে, বুঝেছিস? ঠিকই তো বলেছে সুতলা। ঠিক বলেছে। অলবাত, তোরা তো একটা বিগ সাইজের বাছুর। মোটেই না, সুলতাদি মোটেই আমাদের কিছু বলেনি। তোমাকে বলেছে। গোত্রা এই শান্তি শান্তি শান্তি, নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ হবে? সুলতাদি কম বয়সী চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে করবে না, এটা ক্লিয়ার। হলদরদা আমার রাস্তা থেকে পুরো ক্লিয়ার হয়ে গেছে, বুঝেছিস? আপনার রাস্তার অবস্থা তো হলধর বাবু ঠিকইও খারাপ, চাকরি বাকরির বয়সে কবে চলে গেছে। ব্যবসা পত্র আপনার ওই স্পেশাল ঠেঙ্গুনি খাওয়া বুদ্ধিতে হবে না। সুতরাং রাস্তা তো দূরস্থ, গলি গুজি খানা খন্দ দেও সুলতা দিদিমণির কাছে আপনি পৌঁছতে পারবেন না। নরা, তুই কিন্তু আমাকে চ্যালেঞ্জ করে ফেললি। আপনার চ্যালেঞ্জ দেওয়া আর সিংওয়ালা ছাগলের ট্রেনিং দে হরিণ বানানো সে একই জিনিস। পাঁচু ওঠ ওঠ, এখনো বসে আছিস তোরা? তোদের লিডারকে এত অপসম্মান করছে নরা, চুপ করে আছিস? চল, কামান কামান। নরা, তুই এবার দেখবি আমাকে আমি কি কি করতে হয়। কামান কামান। এই হে আসি গো নরদা, ঝাড়ে আগুন ধরে দিয়েছ, এবার দেখো কার ঘাড়ে গিয়ে পড়ে। কি কি করতা হ্যায়? ওনার নিজের মুন্ডু করতা হ্যায় আর খালি খালি ঠেঙ্গুনি খাতা হ্যায়। প্যান্টের কাটা সেন পকেটে রেখেছে বল পেন, হরি বল। জল দে, জল দে, আমার মাথায় জল ঢাল। নোরার উপর আমার মাথা গরম হয়ে গেছে। আর সুলতাদির ওপর? ওটা তোকে বারবার বলেছি, সুতলাকে হুট হাট টানবি না। আরে শান্ত হতো শান্ত হতো। এই সুলতাদি তো ঠিক কথাই বলেছে, কাজকর্ম না করলে বিয়ে করবে কেমন করে তুমি? হলধর মেসমশাই তাও পুরসভার হেড, ভালোই মাইনা পায়। সুতলার অত টাকার লোভ নেই, বুঝেছিস? তা বলে বিনা টাকায় বিয়ে করবে কেমন করে? কিছু কিছু একটা আমাকেই করতে হবে। কি করবে তুমি? দু একবার তো ব্যবসাও করতে গেলে। কিছু একটা কারুঙ্গাই কারুঙ্গা। ভাঙা চোরা জিনিস আছে গো, ভাঙা বাসন, পুরনো ভাঙা টিভি, রেডিও, ঘড়ি আছে। গুলটে মামা, তুমি পুরনো ভাঙাচোরা জিনিসের বিজনেস করবে ওই লোকটার মতো? সিসি বোতল আছে। ঘটনা পাঁচু, ঘটনাকে মুখ শান্তিন করতে বল। লিডারের এত বড় অপসম্মান তোরা চুপচাপ সহ্য করছিস? আমি নাকি পুরনো ভাঙাচোরা শিশি বোতল বেচবো? আহ ঘটনা, চুপ করবি। তবে গুলটে মামা, ওই কাজটাও কিন্তু অত সোজা না। মানুষের দরে দরে ঘুরে। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? এই কি পেয়েছো? আমি সেলম্যানি করব। কি করবে তুমি? সেলম্যানি সেলম্যানি, দূর টু দূর সেলম্যানি। সেলসম্যানই করবে তুমি? ইয়েস, দূর টু দূর। কোনো দোকান খুলতে হবে না,
টাকা পয়সাও লাগবে না, দোকান থেকে 10 টাকায় মাল তুলবো, 50 টাকায় ঝাড়বো। কি বেচবে তুমি? কত কিছু আছে বেচার। সেলম্যানি করতে গেলে কিন্তু কোট প্যান্ট পরতে হয়। তুমি কোট প্যান্ট পাবে কোথায়? কেন গুলটি মামার তো যদি আছে টুক করে ধারে ভাড়া নিয়ে নেবে। পাঁচু, আমার মনে হচ্ছে এখানে থাকাটা আর ঠিক হবে না। আজকের মতো আড্ডা ক্লোজ, যে যার বাড়ি চলে যা। আমাকে একটু ডিপিক্যালি ব্যাপারটা নিয়ে চিন্তা করতে হবে। আমি গেলাম। কে জানে কি চিন্তা করবে এবার সারা রাত ধরে। চ আমরা বাড়ি ঢুকি। এমন সেলম্যানি করবো না, সুতলা একেবারে চমকে যাবে। সকাল হলেই যদুদার থেকে কোট প্যান্টটা পরে বেরিয়ে পড়তে হবে। কিন্তু কি বেচবো? কি কচি লাউ? এখন তো লাউয়ের সিজন। নাকি পিসিমার রুটি? রুটি ইঞ্জিরিটা জানি কি কি ব্যাপার রে, এই সাত সকালে তুই? আই রুটিস সেলম্যান কামিং গাজাদা। হট রুটিস, ভেরি টাটকাস। টাটকা পিস সেলাইস 10 টাকাস, বাসি পিস 12 টাকাস। তুই রুটির সেলসম্যানগিরি শুরু করছস, আর কিছু পাস নাই? নো গাজাদা, টোটাল বিদেশি রুটিস। রুটি আলু ভাজাস, রুটি আলুর তরকারিস, রুটি বেগুন ভাজাস, সব কিছুর সাথেই এই রুটিস খাওয়া যায়। মুখে দিলেই গলে যায়। ফাজলামি করণের আর জায়গা পাও না। অহনা আমারে তোর থেকে রুটি কি না খাইতেইব? এমন দুর্দিন পরে নাই, ভাগ এখান থেকে। রুটি চলবে না। তারকদা, অরিজিনাল প্লাস্টিকের মগ এনেছি। এই মগ দিয়ে জল খেতে পারবেন, সকালবেলা ইয়ে পেলেই সঙ্গে নিয়ে ঢুকে যেতে পারবেন। টোটাল গ্যারেন্টি। কোনোদিন ফুটো হবে না। ফুটো হলেই কোম্পানি পয়সা ফেরত দিয়ে দেবে। মাত্র 40 টাকায় পাচ্ছেন হাতুড়ি মার্কা প্লাস্টিকের মগ। ওই বাইর করতেছি। যেই মগ দিয়া জল খামু সেই মগ লইয়া ইয়ে করতে ঢুকুম, হত সারা তোর মগ তোর মাথায় ভাঙুম। যাচ্ছি। ওমা, তুমি সেলসম্যানের চাকরি পেয়েছো গুলটি ঠাকুরপো? এগুলো কি এনেছো? উকুনের চিরুনি বুকুলদি। প্রতিবার আছড়াবেন 50টা করে উকুন ধরা পড়বেই। একেবারে কোম্পানির গ্যারেন্টি। 50টার কম উকুন পেলেই টোটাল চিরুনি ফেরত। ডিসকাস্টিং। এমা, আমাদের মাথায় তো উকুন নেই। সস্তায় দিচ্ছি, নিয়ে রাখুন। উকুনের তো আর ঠিক থাকে না। সিজন টাইমে হাওয়ায় উড়ে মাথায় এসে যদি বাসা বাঁধে, কি চুলকো এ বাবা গো। মা, ওনাকে যেতে বলো, আমাদের এসব দরকার নেই। বলছি, কচ্ছপ মার্কায় উকুনের চিরুনিটা একবার ব্যবহার করে দেখো। ডিসকাস্টিং। মা, না না না, এসব বালতি মগ চিরুনি এসব দিয়ে হবে না গুলটে মামা। এগুলো সব বাড়িতেই থাকে। আর এগুলো বাজারে ফুটের দোকানে ঢেলে বিক্রি হয়। লেবু লজেন বিক্রি করলে কেমন হয়? কথা, আমি লজেনওয়ালা। সুতলা যদি জানতে পারে না। আরে দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই চলো তো নদী পাড়ায় ওই গণেশ স্টোরে। গণেশ দা তো পাইকারি মাল বেচে, তাই না? হ্যাঁ, এই ঠিক বলেছিস পাঁচু। ওখান থেকে তেল, সাবান, শ্যাম্পু এসব এনে বেচে তুমি প্রফিট রেখে গণেশদাকে মালের টাকা দিয়ে দিও গুলটি মামা। এই বুদ্ধিটা তো আমার মাথাতেও এসেছিল। কখন? তোকে বলবো কেন? চল তাড়াতাড়ি, হরি বাপ। এটাও না কে চায় রে পাঁচু? কি, তুই কিসের ব্যবসা শুরু করেছিস? সেলম্যানির ব্যবসা। তোর থেকে ধারে পাইকারি রেটে মাল নেব, দূর টু দূর বেচবো। ও ডোর টু ডোর সেলসম্যান? ওরে দূর টু দূর মানে দরজা। মানে গণেশ দা, গুলটে মামাকে তুমি যদি একটু হেল্প করো। বুঝেছি, ঠিক আছে। বেকার আড্ডা নেমে কিছু করা ভালো। সুবুদ্ধি হয়েছে তাহলে এতদিনে। গঞ্ছা, সেলম্যানদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও এতদিনে তুই শিখিস নে। ঠিক আছে। তা কি বেচবি ঠিক করেছিস? মানে আলতা সিঁদুর। চেকার।
ক্যালটা বিলাস এ কে রে পাঁচু আমার থেকে আলতা সিঁদুর কিনে হলদরদার সুতলাকে পরিয়ে দিক আর কি কি বুদ্ধি। এই তাহলে তুমি গন্ধ সাবান আর গন্ধ তেল এসব দাও। না না এসব কোম্পানির মাল দেওয়া যাবে না। তুই শোনো রাখিস শোনো। এই গরমকালে স্নো বেচবি? তাহলে পাউডার দাও। না পাউডার এভাবে বেচা যাবে না, বিদেশি মাল রাখি, কোম্পানিতে জানতে পারলে মুশকিলে পড়বো। তাহলে ব্লিচিং পাউডার দে, পুরসভার ব্লিচিং এ ভেজাল থাকে, মশাও মরে না। তোদের পুরসভা তো আমার থেকেই ব্লিচিং পাউডার নেয়, ওই হলধর বাবু। ও তাহলে তুই ভেজাল মাল বেচিস। শোন তোকে এই তেলটা দিতে পারি, বাজারে নতুন এসেছে, ধন্বন্তরী তেল। টাক মাথায় মাখলে 2 দিনে চুল গজিয়ে যাবে। বলছিস কি আমাদের গলতপুরে তো প্রচুর টেকো মাথা আছে। হিট স্যার, হলদর বাবু, নারুদার বাবা, হরেন জেঠু। ইয়াহু বাম্পার চলবে, এই ধ্যানতেরি তেলই আমি বেচবো। ধন্বন্তরী। তুই 50 বোতল দে আগে। আপাতত 10 বোতল নিয়ে যা, 30 টাকায় বেচবি। কেমন কাটতি হয় দেখ, পরে এসে নিয়ে যাবি। ইয়াহু 2 দিন মাখলেই কুচকুচে কালো কালো ঘন ঘন চুল গজাবে। আপনাকে কি সুন্দর লাগবে স্যার, আপনি ভাবতেও পারছেন না। বলছিস? মাথা ভর্তি ঘন চুল, কতদিনের শখ। উফ, কি ঠাসা মাথা ভর্তি চুল। আমি তো এমনটাই চেয়েছিলাম। স্যার সেনসে ফিরুন প্লিজ। দে দে দে, 2 বোতল আপাতত দে। ইয়াহু পাছুরে। হলদরদা একবার এই ঝাট্টেরি তেল মাথায় ঘষলে না আর দেখতে হবে না, একেবারে ঢেউ কুচকুচ 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 চুলে আপনার ওই মাথার মধ্যিখানে টাকটা ভর্তি হয়ে যাবে। উফ কি লাগবে আপনাকে, একেবারে কচি হয়ে যাবেন, সিনেমা আর্টিস্টদের মতো। বলছিস কি কালো চুল গজাবে নাকি সাদা? না না কালো কুচকুচে ব্ল্যাক। তাহলে তো আমাকে কম বয়সী দেখাবে, কি বলিস? আলবাত কিরে তোরা বল কিছু। 30 বছর। এত ক্যালটাবুলেশন মতো কথা বলিস না। হেড স্যার 2 বোতলে 30 বছর করবে, হলদরদা 4 বোতল নেবে, 13 বছর বয়স লাগবে। ইয়ে মানে গুলতে মামা আমরা যাই। হ্যাঁ এই ভেন্ডি চল রে। হ্যাঁ হ্যাঁ চল চল গতন চল চল। সেলমেনির কিচ্ছু বোঝে না। তাড়াতাড়ি বলুন, অনেক অর্ডার পড়েছে, মাল শেষ হয়ে যাবে তো। 13 বছর একটু বেশি কম হয়ে যাবে, সুলতার পাশে মানে থাক, আপাতত 3 বোতলই দে। 3 বোতল ঠিক আছে দিচ্ছি। যা ডিমাইন না কি বলবো আপনাকে। 3 বোতলে 20 বছরের মতো দেখালেই সুলতা। ও সব কটা বোতল বিক্রি হয়ে গেছে রে। যা নড়াকে খবরটা দেখে সুতলাকে গিয়ে বলে দে রে, বলে দে। গণেশদার কাছ থেকে আরো তেলের বোতল নিয়ে এসো তাহলে। আরে সব টাকা কিন্তু তোমার না গুলতে মামা, গণেশ দাকে মালের দাম দিতে হবে কিন্তু। এই পাঁচু আদৌ চুল গজাবে তো? ওরে ওরে গুলটে রে। সুতলা আমি সেলম্যান হয়ে গেছি, আমি আর বেকার নেই। এই ধর 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 ওটাকে। পাঁচুরে পাঁচুরে যা ভেবেছি পালা। ওরে বাবা রে, এ কি হলো রে? ওরে বাবা আমি কিছু করিনি, আমি কিছু করিনি রে। গনসার তেল কেস উল্টে গেছে রে, বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি রে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে, ও বাবা ও ওরে বাবা রে, ও বাবা
কি হলো রে? ও বাবা, ও জ্বলছে, জ্বলে পড়ে গেল, ও জ্বলছে, সারা গা জ্বলছে গো। ভালো হয়েছে, ভাগ্যিস পিচটা তাও বেশি গরম ছিল না। তুমি যাদের তেল বেচেছো তাদের সবার মাথার চুল উঠে গেছে। গনসাদা তোমাকে নিয়ে টেস্টিং করিয়েছে। আমি আর সেলম্যানি করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? মুরগি পুষব। গুলটে মামা কি ওরে বাবা গো, ও বাবা,